হ্যালো, আমি পূজা। আর আজ আমার ছুটি, তাই ভাবলাম একটু রেডি হব। না, কোথাও যাচ্ছি না আমি, বাড়িতেই থাকবো সারাদিন আর ল্যাদ খাও। তাহলে সাজছি কেন? এমনি, আমার ইচ্ছা। এমনিতে তো ভূতের মতো দেখতে, তাই ভাবলাম একটু মানুষ হওয়া যাক। আগে যখন কাজ ছিল না, তখন জব পাওয়ার জন্য কাঁদতাম। আর এখন যখন জব আছে, তখন ছাড়ার জন্য কাঁদি। প্রায় 1.5 বছর হয়ে গেল, আর এই 1.5 বছরে আমার জব আমাকে অনেক কিছুই দিয়েছে। যেমন ডার্ক সার্কেলস, ডালনেস, হেয়ার ফল, ওয়েট গেন, স্ট্রেস, টেনশন আর বিপি। তাছাড়াও অনেক কিছুই দিয়েছে। তবে আমি যাই শুধু একটাই কারণে, সেটা হলো মাসের শেষ দিনে যেই ক্রেডিটের মেসেজটা ঢোকে ফোনে, সেটার জন্যে। এক কথায় বলতে গেলে পয়সা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে আমার জবটা। আগে শুধু মা বলতো কাজ করি না, তুই কিছুই কাজ করিস না। এখন বাড়ির বাইরে লোকগুলোও বলে, আপ কুছ নেই করতে হো ম্যাডাম। ভেবেছিলাম ইন্ডিপেন্ডেন্ট হব, নিজের টাকায় এইখানে ঘুরবো, ওইখানে যাব, এইটা কিনবো ওইটা কিনবো, কত মজা করব। না, সেসব কিছুই নয়। এই কটা পয়সা পাচ্ছি, সব ইএমআইতেই চলে যাচ্ছে। ঘুরতে যাব, ছুটি কই? আগে মা বাবা বারণ করতো, না তুই এইখানে যাবি না, ওইখানে যাবি না। এখন বস বেরোতে দেয় না, ছুটি হবে না। এমনিতে ছুটি অনেক আছে আমাদের কোম্পানিতে, সিএল ইএল সিক লিভ, কত নেবে তুমি? আসল মজা তখন আসবে যখন তুমি নিতে যাবে, বাট তুমি নিতে পারবে না। কোম্পানির ইম্পর্টেন্ট মেম্বার তুমি তখনই হবে যখন তুমি ছুটি অ্যাপ্লাই করবে। তার আগে তুমি কিছুই কাজের নয়। ছুটি অ্যাপ্লাই করার পরে তুমি সব থেকে ইম্পর্টেন্ট লোক, সব থেকে কাজের লোক। একবার সত্যিই ইচ্ছা করে সব ছেড়ে দিয়ে ইন্ডিপেন্ডেন্ট থেকে ডিপেন্ডেন্ট হয়ে যাই, কিন্তু ঘরের কাজও তো পারি না। কি হবে আমার? সেই ঘরে বসেও গাল খেতে হবে, বাইরে গেলেও গাল খেতে হবে। তাই পয়সা নিয়ে গাল খাওয়াটা বেশি বেটার। আমাদের একটা স্যার আছে, সে বলে আমি কাজ করতে ভালোবাসি, কাজ পাগলু। সারাদিন কাজের কথা ভাবি। তোমরাও প্যাশনেটলি আমার মতো কাজ করো, সাকসেসফুল হবেই। সাকসেসফুল না ঘন্টা। কাজ করতে কে পছন্দ করে ভাই? আমি তো করি না। আর সাকসেসফুল আমি কি করে হব বলো তো? যার কোম্পানি সে বড়লোক হবে, আমি মেহনত করব আর সে ফল ভোগ করবে। কিন্তু যাই বলো, সব কোম্পানি কম বেশি টক্সিক। আর কর্পোরেট কালচার যে কেন সবাই টক্সিক বলে, সেটা তো আমি ঢুকেই বুঝতে পেরেছি। তবে হ্যাঁ, এই টক্সিক জায়গায় সারভাইভ করার জন্য একটা জিনিস আমি শিখেছি। তোমার কর্পোরেট জবটা যদি মহাভারতের যুদ্ধ হয়, তাহলে অর্জুন হতে যেন যেও না। পিতামহ ভীষ্মের মতো থেকো, যে জানে কোনটা ভুল কোনটা ঠিক, কিন্তু তাও কিছু বলে না আর কিছু করে না, নিজের কাজটা চুপচাপ করে যায়। তোমরাও তাই করো, সুখে থাকবে, শান্তিতে থাকবে। আর একটা জিনিস জানো তো, যে যত বেশি কাজ করে লোক তাকে ততটাই খাটায়। তাই নিজের থেকে সব কাজ করতে যেও না যেন। আর একটা জিনিস সারভাইভিংয়ের জন্য খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে অফিসের কলিগসরা। যারা জ্ঞান দেয় না, বাট তোমার সাথে সমানভাবে পিএনপিসিতে যোগ দেয়, যে সব কিছু বোঝে আর তোমাকে সাপোর্টও করে। তবে ছোটোবেলাটাই ভালো ছিল, না ছিল কাজ, না ছিল চিন্তা। স্কুলে যেতে ভালো না লাগলে যেতে হবে না, আজকের কে আছে কিছু বলার জন্যে? কেউ কিছু বলবে না। কিন্তু এখন যাই হয়ে যাক, শরীর খারাপ হোক, সত্যি সত্যি তোমার খুব প্রচণ্ড শরীর খারাপ হলেও যেতেই হবে। আসলে ওইখানে পয়সা দিয়ে যেতে হতো, এইখানে তোমাকে পয়সা নিতে যেতে হবে। তাই আমি এবার বুঝতে পারছি যে আমাদের ম্যাথস টিচার কেন ঝড় জলের মধ্যেও চলে আসতো। লাইফটা সত্যিই টাফ, কিন্তু তাও ঠিক আছে, চলে যাচ্ছে।